এই পিঠাটা কিন্তু যেদিন আমরা বানাই সেদিন খাওয়ার চেয়ে তারপর দিন সকালবেলা ছোট ছোট করে কেটে তারপর এই পিঠাগুলো আমরা তেলের মধ্যে ভেজে একদম মচমচা হলে তারপরেই কিন্তু খাই। শীতের সময় কিন্তু সবার ঘরে ঘরে কিন্তু পিঠাপুলির আয়োজন করা হয়। আজকে তেমনই আমাদের বাসায় অনেকগুলো চাল ভিজানো হয়েছে, এগুলো আমরা এখন ঢেকিতে গুঁড়ো করে নিব। আমরা সবাই মিলে কিন্তু চালগুলো নিয়ে ঢেকির কাছে চলে যাচ্ছি, কারণ আমাদের বাসায় কিন্তু কোনো প্রকার ঢেকি নেই, মানুষের বাসায় কিন্তু গুঁড়ো করে আনতে হবে। যাদের বাসায় আমরা গিয়েছিলাম সব ঘরে কিন্তু তালা ছিল, এইদিকে যে ঘরে ঢেকি ছিল সেই ঘরটাই কেন জানি খোলা ছিল। চাল কিন্তু মেশিন দিয়ে গুঁড়া করা যায়, কিন্তু আমাদের এলাকার সব লোকজনই কিন্তু এরকম ঢেকিতেই গুঁড়া করে, মেশিনে খুব একটা গুঁড়া করে না বললেই চলে। সোনালি আর আমি দু বোনে মিলে কিন্তু 5 মিনিট করে এরকম করে চালগুলো গুঁড়ো করে নিচ্ছিলাম। ঢেকিটা কিন্তু ভালোই ভারী ছিল, যে কারণে সোনালি 5 মিনিট করে চাল গুঁড়ো করার পরে আমি তারপরে 5 মিনিট করে রেস্ট নিয়ে তারপরে কিন্তু চাল গুঁড়ো করছিলাম। কিছুক্ষণ দেওয়ার পর যখন আমরা পারছিলাম না, তারপর গ্রাম থেকে কয়জন লোক ডেকে এনে তাদের দিয়ে কিন্তু আমরা চালগুলো গুঁড়ো করিয়ে নিয়েছি। চালগুলো গুঁড়ো হওয়ার পরেই কিন্তু এইভাবে কিন্তু চালগুলো ছাকনা দিয়ে সেঁকে নেওয়া হয়। যারা সবসময় ঢেকিতে চাল গুঁড়ো করে তাদের কাছে কিন্তু ঢেকিতে চাল গুঁড়ো করা অনেক বেশি ইজি। এইভাবে কিন্তু আমরা সবগুলো চাল খুব সুন্দরভাবে গুঁড়ো করে বাসায় নিয়ে আসছি। পিঠা বানানোর জন্য গুঁড়াগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে অন্য একটা চুলাতে বড় একটা আমরা কড়াই উঠিয়ে তার মধ্যে পানি গরম উঠিয়ে দিয়েছিলাম। চালগুলো ভেজে নিয়েছিলাম, মানে যে গুঁড়োগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো কিন্তু লবণ আর পানি দিয়ে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু আমরা ঠান্ডা পানি দিয়ে গোলাটা গুলে নিয়েছিলাম, এটাতে কিন্তু গরম পানি অ্যাড করিনি। তারপর অল্প অল্প করে নিয়ে পিঠা শেপ করে কিন্তু হাতের সাহায্যে আমরা খুব সুন্দর করে এই যে এইভাবে পিঠা বানিয়ে নিয়েছিলাম। আমরা তো 3 কোণা 4 কোণা যে কোনো কোণাতে এই পিঠাগুলো বানাতে পারি। আপনাদের এলাকায় এই পিঠাগুলো কিভাবে বানায় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। অনেকে আছে এই পিঠাগুলোর ভিতরে কিন্তু হালুয়ার মতো করে বানিয়ে দিয়ে দেয়, কিন্তু আমরা কিন্তু সবসময় এইভাবেই বানাই পিঠাগুলো। পানিগুলো খুব সুন্দরভাবে একদম বলকানো শুরু করে দিয়েছে। তারপর যেগুলো পিঠা আমরা বানিয়েছিলাম সেই গরম পানির মধ্যে কিন্তু দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে পিঠাগুলো। পিঠাগুলো বানানো কিন্তু খুবই ইজি, এবং এই পিঠা বানাতে কোনো প্রকার চিনি বা তেল কোনো কিছুই কিন্তু লাগে না, কম খরচে এই পিঠাগুলো বানানো যায়। আমি তো শুধু 2 কোণা করে পিঠা বানাতে পারি, আমার মা তো 3 কোণা 4 কোণা যে কোনো কোণা করে এই পিঠাটা বানাতে পারে। দেখেন কত সুন্দর করে বানিয়ে নিচ্ছে, এবং বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না পিঠাগুলো। পিঠাগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পরে আমরা খাই না, এগুলো কিন্তু পরদিন সকালে আমরা খুব সুন্দর করে এগুলো তেলের মধ্যে ভেজে একদম মচমচে করে খাই। আপনাদের এলাকায় এই পিঠার নাম কি অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওর মাঝখানে আপনাদের একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, সাথে একটা ফলো দিয়ে পাশে থাকবেন আমার। এই তো পরদিন সকালে অনেকগুলো পিঠা নিয়ে বসেছি, এগুলো কিন্তু খুব সুন্দর এখন ছোট ছোট টুকরো করে বটি দিয়ে কেটে নিব। এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পরে এগুলো কিন্তু আমরা তেলের মধ্যে এখন ভাজি করে নিব। কড়াই কিন্তু গরম উঠিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু এই পিঠাগুলো এখন একে একে দিয়ে দিব। অল্প অল্প পিঠে দিয়ে যখন তেলের মধ্যে ভাজা হয় পিঠাগুলো কিন্তু একদম মচমচে হয় এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। সকালের নাস্তায় এই পিঠাটা হলে তো আমাদের আর কিছু লাগে না, আমাদের বাসার সবাই কম বেশি কিন্তু এই পিঠাটা এইভাবে খেতে অনেক বেশি পছন্দ করে। আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখাবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত আজকে সকলে ভালো থাকিয়েন, আল্লাহ হাফেজ।